সে একটা মাওলানা মানুষ হয়ে আমার মতো একটা মেয়েকে কিসের জন্য এভাবে নির্যাতন করতেছে। আমি তো তার কাছে বেশি কিছু চাইনি, শুধু চেয়েছি যে আমাকে নিয়ে একটু আমার স্বামী মাওলানা গুলাম রব্বানী এই যে ইনি وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانكحوا طاب لكم من النساء ولا آخر الآية صدق الله العظيم। প্রিয় বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করছি। তা হলো মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদীর সহধর্মিণী নিয়ে আমরা একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখলাম, অনলাইনে দেখলাম। তারপরে আমি চিন্তা ফিকির করতেছিলাম যে এই বিষয়ে কিছু কথা বলার খুবই প্রয়োজন। তা আপনারা তো দেখলেন যে মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদীর দ্বিতীয় স্ত্রী অনলাইনে এসে গোলাম রব্বানীর বিরুদ্ধে নানান প্রকারের অভিযোগ, এমনকি আমিরে জামাতের কাছেও তার একটি বিচার চাইল। এরপরে সোশ্যাল মিডিয়াতে কান্না জড়িত কণ্ঠে বিভিন্নভাবে বিভিন্ন কথা সে উপস্থাপন করল। তো আমরা একটা বিষয় পরিষ্কার ভাবে বুঝলাম যে মাওলানা গোলাম রব্বানীকে সে ফাঁসাতে যাচ্ছে এবং বিভিন্নভাবে তাকে দোষারোপ করতেছে। আবার আর একটা জিনিস লক্ষ্য করলাম যে তার এই বলার বা এই কথা বলার পিছনে মূল উদ্দেশ্য হলো সে স্বামীর সংসার ভাঙতে চায় না। তা স্বামীর সংসার ভাঙতে চায় না, স্বামীর সংসার করতে চায়, অথচ সে গোলাম রব্বানীর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ উপস্থাপন করছে। এরপর সে মহিলার কণ্ঠে শুনতে পারলাম যে সে মামলা করেছিল একবার নাটোরে, সেখানে গোলাম রব্বানী মামলা উড্র করে নিয়ে সংসার করার প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে নিয়ে এসে মাসে 2-3 বার আসবে, এরকম কথাও সে বলল। এরপরে আমরা আরও শুনলাম যে মহিলাই বলতেছে যে আমি বগুড়াতেও তার বিরুদ্ধে মামলা করেছি। হ্যাঁ, গোলাম রব্বানী যুক্তিবাদী একজন ভাইরাল বক্তা এবং আমারও পরিচিত, কিন্তু তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো দেওয়া হয়েছে, আমি অভিযোগ খণ্ডন করার জন্য এখানে আসিনি, বা অভিযোগ সেটা কি জন্য হয়েছে যতটুকু আমি জেনেছি, তো এই বিষয় নিয়ে কথা বলার মতো না। মূলত বিষয়টা হলো যে সোশ্যাল মিডিয়াতে এসে কথা বললেই যে সমাধান হয়ে যায়, এটা কিন্তু মানে না। হ্যাঁ, গোলাম রব্বানী যুক্তিবাদী তার 3টে বউ। তো আমি যতটুকু জানি, প্রথমত হলো বগুড়া 4 মাথায় বিবাহ করে, সেখানেই থাকে, সেখানেই থাকতো, অর্থাৎ শ্বশুর বাড়ির পাশেই সেখানেই থাকতো। যাই হোক, এখন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জওয়াজ খ্যাতি সম্মান টাকা পয়সার কোনো কিছু কমতি দেয়নি, তাহলে সেক্ষেত্রে তো তার হিসাবটা ভিন্ন। 3টে বিবাহ করেছে, বিবাহটাও অপরাধযোগ্য না, কিন্তু এখানে কথা হলো যে তার দ্বিতীয় স্ত্রী তার যে আচার আচরণ, এই আচার আচরণ দ্বারা ক্ষিপ্ত। অবশ্যই ক্ষিপ্ত থাকার কথা যে মহিলা মামলা মোকদ্দমা করতে যায়, যে স্বামীর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ করে। আমরা তার বিষয়টা কিন্তু ইহাই প্রতিপন্ন করতেছি না যে সে কেন মামলা করলো, কেনই বা অভিযোগ করলো, কেনই বা গোলাম রব্বানীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে সে কথা বলল। এই সমস্ত বিষয় নিয়ে আবার একটি মাত্র কথা হলো যে সমঝোতায় শান্তি, বিনয়ী, নম্রতা এবং ধৈর্যশীলতা, এগুলো যদি কোনো মানুষের ভিতর না থাকে তাহলে সে মানুষের জীবনে কখনো শান্তি আসে না। ইংরেজিতে একটা কথা আছে, স্যাক্রিফাইসার ইজ গেইনার, মানে যে ছাড় দিতে পারে তার জীবনে সুখ, অনাবিল সুখ, শান্তি বয়ে আসে। এটা যেমন সত্য কথা, ঠিক তদ্রূপভাবে ধৈর্যশীলতাও ধৈর্যের ফল, মেয়াও ফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ স্বয়ং নিজে আছেন। তো মেয়েটির ভাষ্য মতে, তার কথা মতে আমরা বুঝতে পারলাম যে 19 সালে বিবাহ করেছে, 2019 সালে বিবাহ করেছে।
অবশ্য তখন তো আমার গোলাম রব্বানী বা বগুড়াতে বেশ কিছু লোকের সাথে আমার ভালো একটা গুড আন্ডারস্ট্যান্ড ছিল। তো গোলাম রব্বানী তখন বিবাহ করলো আমরা জানলাম না, যাই হোক এটা হয়তো বা উজ্জ্ব রেখেছিল। তবে আমরা এ কথাটা দেখতে কণ্ঠে বলতে পারি যে এই মহিলাটি গোলাম রব্বানীর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উত্থাপন করেছে, এই মহিলাটি মূলত কতটুকু সে আলেমের সম্মান রেখেছে বা কতটুকু রাখলো, এটা হলো আপনাদের কাছে আমার প্রশ্ন। তবে হ্যাঁ, মানুষ হিসেবে ভুল করতে পারে, ভুল করাটাই স্বাভাবিক। আর এমন কোনো ভুল নাই যে ভুলের কারণে তাকে ক্ষমা করা যায় না। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আন-নাসু মুরাক্কাবুম মিনাল খাতা, প্রত্যেকটা মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। তো আল্লাহ তো নিজেও বলেছেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত ভুলই করো, অপরাধ করো, তুমি আমার কাছে ক্ষমা চাও, অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেব। তো সে একটি বিষয়ে ভুল করাতে আমরা যেটি লক্ষ্য করে দেখলাম যে তার ইজ্জত সম্মানকে জলাঞ্জলি দেওয়ার জন্য যে মেয়েটি উঠে পড়ে লেগেছে সোশ্যাল মিডিয়াতে কথা বলতেছে। তবে এই বিষয়টা আমরা পরিষ্কার করে জানি যে সত্যের বিজয়, দিনের শেষে সত্যের বিজয়ই আসে, মিথ্যার পরাজয় হয়। তো যেভাবে কথাগুলো বলতেছে হয়তোবা শুধু সমালোচনাই হবে, গোলাম রব্বানীর হয়তোবা কিছুটা টাকা পয়সা খরচ হবে, কিন্তু গোলাম রব্বানীটা আরও ভাইরাল হয়ে যাবে। কিন্তু আমি এটা বলতেছি না, কেন এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে কেন বলার প্রয়োজন? বললেই কি সমাধান হয়ে যাবে? আর সে তো ভেঙে ফেলতেছে। ওই মহিলাটি যে সমস্ত কথাবার্তাগুলো বলতেছে সোশ্যাল মিডিয়াতে, এটা তো তার সংসার ভাঙার কথা। তো সংসার ভাঙার কথা বলে আবার সে পুনরায় কান্নাজড়িত কণ্ঠে বলতেছে যে না, আমি সংসার করতে চাই বা আমি সংসার করব ইত্যাদি বিষয় নিয়ে কথা উপস্থাপন করতেছে। তো আমরা জাতির কাছে প্রশ্ন দিয়ে রাখলাম, আপনারা এটার বিষয়ে মন্তব্য সবার। তবে আমি গোলাম রব্বানীর প্রতি আমার ছোট্ট একটা মেসেজ, তা হলো যে খুব দ্রুত এই বিষয়টা নিয়ে সুরাহা করা দরকার। আর যদি সে অবাধ্যই হয়ে যায় তাহলে দেশে আইন আছে, আদালত আছে, বিচার আছে। যেহেতু সে সোশ্যাল মিডিয়াতে আসছে, তাহলে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বিষয়টা সমাধান করে দাও। আর বিবাহ পুরুষের জন্য প্রয়োজন আছে, দরকার আছে, তবে এমনটি কাজ করা যাবে না যেটি করলে জাতির কাছে প্রশ্নবিদ্ধ, এমনকি মহান রবের কাছেও প্রশ্নবিদ্ধ। তবে আমরা একটা কথা বলতে পারি, ভালো মানুষ কখনো এভাবে জনসমুদ্রে মানুষের ইজ্জত খোলামেলা করে না। ভালো মানুষ কখনোই জনসম্মুখে মানুষের ইজ্জতের কথা প্রকাশ করে না।